প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে সোমবার, আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে। দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 21 বার পাঠ করেন, আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে। আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ না হওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন, যারা ছোট্ট এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন, আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবেন, আল্লাহ তাদেরকে রহমত বরকত বৃষ্টির মতো দান করবেন, আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন। ঋণ থাকলে আল্লাহ নিজ দায়িত্বে তাদের ঋণগুলো পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, শেষে আপনাদেরকে একটি দোয়া 3 বার পড়াইয়া দিব, যেই দোয়ার ব্যাপারে আমাদের কলিজার টুকরা নবীজি বলেছেন, এই দোয়াটি যদি কেউ 3 বার পড়ে আল্লাহ তাকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে, কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। জাদু টুনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন, দোয়াগুলো পড়ে নিবেন। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো যদি আপনারা করেন, আমি যেভাবে বলে দিব আমার সঙ্গে করে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব, দোয়াগুলো আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন। এই আমলগুলো যদি করেন, দোয়াগুলো যদি পড়েন, মনে রাখবেন আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, গোপন গুনাহ, কঠিন গুনাহ, জটিল গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে সোমবার, আসমানের দরজা খোলা রয়েছে। তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আজকে আল্লাহর দরবারে পেশ করা হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই সোমবার এটা কেমন গুরুত্ব, কেমন ফজিলত একটু চিন্তা করে দেখেন। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিনের জন্য নবীজি অপেক্ষা করতেন এবং প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন। একদিন সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনি সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেন এবং নবী আপনি প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, ও নবী আপনি কেন এই 2 দিনের জন্য অপেক্ষা করেন এবং কেনই বা এই 2 দিন আপনি রোজা রাখেন? আমার নবী ডাকদা বলে, আমার সাহাবীরা শুনো শুনো, সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার আসমানের দরজা খোলা থাকে। তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। আজকে সোমবার, আসমানের দরজা খোলা রয়েছে। আপনার আমল নামা, আমার আমল নামা, আমাদের সকলের আমল নামা আজকে আল্লাহর দরবারে পেশ করা হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, আজকে আমাদের নবী বলতেছে, আমার সাহাবীরা শোনো, সোমবার এবং বৃহস্পতিবার আসমানের দরজা খোলা থাকে। তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। এই জন্য আমি নবী
প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করি, যাতে করে আমি নবী প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারি, যেন আল্লাহর আদালতে আল্লাহর দরবারে রোজা অবস্থায় সোমবার বৃহস্পতিবারে আমার আমল নামাগুলো পেশ করা হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য মনে রাখবেন সোমবার অনেক গুরুত্বপূর্ণ দিন। সোমবার দিন বা রাত যে কোনো সময় আপনারা অবশ্যই এই আমলগুলো আমার সঙ্গে করে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে পড়বেন। যেই দোয়াটি পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলতে থাকবে, দুলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ না করা হয়। আল্লাহ ডাকদাম প্রত্যেক আপনি যখন এই দোয়াটি শক্তিশালী ক্ষমার দোয়াটি পড়বেন, আর সে আজিমের নূরের কুটি হেলবে, দুলবে। আল্লাহ ডাকদা বলবে, নূরের কুটি তুই কেন হেলতেছিস, কেন দুলতেছিস? নূরের খুঁটি ডাকদা বলবে, আল্লাহ আপনার এই বান্দা এই দোয়া পড়তেছে, জিকির করতেছে। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি তুই থেমে যা, স্থির হয়ে যা। নূরের খুঁটি ডাকদা বলবে, আল্লাহ আমি যতক্ষণ না আপনার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারবো না। আল্লাহ ডাকদা বলবে, নূরের কুটি আমি আমার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আল্লাহ এই ক্ষমার ঘোষণা দিতে দেরি, সঙ্গে সঙ্গে নূরের কুটিগুলো থেমে যাবে, স্থির হয়ে যাবে। এই জন্য অবশ্যই এই দোয়াটি আপনারা আমার সঙ্গে পড়বেন। প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, এই আমল আপনারা কিভাবে করবেন। এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনারা উজু করে নিবেন। উজু করে নেওয়া উত্তম, তবে উজু ছাড়াও আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, উজু করে নিলে উত্তম, কারণ সহিহ বুখারীর বর্ণনা, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবী বলেন, আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্রতাকে আমার আল্লাহ অনেক বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য অবশ্যই আপনারা পারলে উজু করে নিবেন। উজু করে নেওয়া উত্তম, তবে উজু ছাড়া আমল করতে পারবেন। তবে মনে রাখবেন, উজু করলে উজুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন। কারণ মনে রাখবেন, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবী বলেন, এ আমার উম্মতেরা, তোমরা যখন ভালো কাজ করবা, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বা। যখন বিসমিল্লাহ বলে কোনো ভালো কাজ শুরু করবা, ওই কাজটা যতক্ষণ কমপ্লিট না হবে, শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আমল নামায় সওয়াব আর নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য ভালো করে মনে রাখবেন, উজু করলে উজুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন। প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বেন। আপনি বিসমিল্লাহ বলে ঘুমিয়েছেন, 6 ঘন্টা ঘুমিয়েছেন, এই 6 ঘন্টা ফেরেশতারা আপনার আমল নামায় সওয়াব আর নেক লিখতেই থাকবে, এবং এই 6 ঘন্টা ঘুম ইবাদতে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই জন্য উজুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন, এবং আপনারা উজুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পড়বেন। কারণ মনে রাখবেন, যদি কেউ, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবী বলেন, যদি কেউ উজুর পরে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন।
হাসরের ময়দানে ওই বান্দা বান্দিকে আল্লাহ বলবে, যারা উজুর পরে একবার কালিমে শাহাদাতের আমল করেছে, আল্লাহ ওই বান্দা বান্দিগুলাকে হাসরের ময়দানে বলবে, এই বান্দা বান্দি, তোদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, জান্নাতের 8টা দরজা আপনাদের জন্য খোলা থাকবে যদি উজুর পরে একবার কালিমে শাহাদাত পাঠ করেন। এই কালিমে শাহাদাত একবার আপনারা আমার সঙ্গে পড়েন, শিখার চেষ্টা করবেন, মুখস্থ করার চেষ্টা করবেন। যারা পারেন না আপনারা আস্তে আস্তে শিখার চেষ্টা করবেন। এই কালিমা শাহাদাত একবার সকলে আমার সঙ্গে পড়েন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমল করার জন্যে উজু করে নেওয়া উত্তম, তবে উজু ছাড়াও করতে পারবেন, কোনো সমস্যা নাই। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো করার জন্যে প্রথম কাজ হলো, আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি 7 বার পড়বেন। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলবে দুলবে, আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ না হওয়া পর্যন্ত ওই ক্ষমার শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে 21 বার পড়বেন। এরপর 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে নবীজির শিখানো শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। এরপর 4 নাম্বার কাজ হলো সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজতে থাকার জন্যে, নবীজির শিখানো পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। তবে এই দোয়াটি আপনারা দিনে পড়লে সারাদিন সব ধরনের বিপদ থেকে হেফাজতে থাকবেন, রাতে পড়লে সারা রাত সব ধরনের বিপদ থেকে হেফাজতে থাকবেন। এই জন্য যখন এই বয়ানটা শুনবেন দোয়াটি পড়ে নিবেন। এই দোয়াটি 3 বার পড়বেন। মনে রাখবেন, জাদু টোনা কুফরি কালাম তাবিজ কবজ তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমার আল্লাহ সব কিছুর ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এরপর 5 নাম্বার কাজ হলো নবীজির শিখানো আমি যে দোয়াটি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি 10 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো আপনারা অবশ্যই আমি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন, দোয়াগুলো পড়ে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে আপনাদেরকে বলে দিব, ভুলেও আপনারা এই আমলগুলো মিস করবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার জন্য প্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি 7 বার পড়ে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, অনেকে অনেক সময় বলে, হুজুর কত আমল করলাম, কত দোয়া পড়লাম, কত কি করলাম, কোনো কিছুই তো আল্লাহর দরবারে কবুল হয় না, কোনো ফলাফল পাই না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ না করো। অর্থাৎ নবীর উপর যদি কেউ দুরূদ না পড়ে, তাহলে ওই দোয়া, ওই আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য মনে রাখবেন, আমল এবং দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরূদ পাঠ না করা। প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, নবীর উপর দুরূদ না পড়লে আমল দোয়া এগুলো কিভাবেই বা কবুল হবে? কারণ নবীর উপর দুরূদ না পড়লে আমাদের আমল, আমাদের দোয়া আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না। কিভাবেই বা পৌঁছাইবে? আমরা যদি নবীর উপর দুরূদ পাঠ না করি, আমাদের আমল, আমাদের দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে। এই জন্য মনে রাখবেন, আমাদের আমল এবং দোয়া যদি কবুল হতে হয়, অবশ্যই অবশ্যই আমাদের নবীর উপর দুরূদ পাঠ করতে হবে। প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, আমরা যখন দুরূদ পড়ি, এই দুরূদগুলো ফেরেশতারা নবীর রওজায়, নবীর কাছে পৌঁছে দেয়। ফেরেশতারা নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি এতবার দুরূদ পাঠ করেছে। আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায়, আমার নবী শুনে বড় খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই জন্য বেশি বেশি দুরূদ পড়তে হবে। এখন প্রথম আমল হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 7 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে দুরূদটি 7 বার পড়বেন। সকলে পড়েন, আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি। প্রথমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। চতুর্থবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। পঞ্চমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ষষ্ঠবার, আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সপ্তম বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 7 বার পড়ার পরে 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলবে দুলবে, আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ না হওয়া পর্যন্ত এই ক্ষমার শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে 21 বার পড়বেন। তবে এই দোয়াটি 21 বার পড়ার আগে 3টা কথা আল্লাহকে মনে মনে বা মুখে মুখে এখনোই আমার সঙ্গে বলে নিবেন। আল্লাহকে 3টা কথা মনে মনে বা মুখে মুখে এখনোই আমার সঙ্গে বলবেন। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা আল্লাহকে বলার পরে আপনারা তওবা ইস্তেগফারের এই দোয়াটি আমার সঙ্গে 3 বার পড়বেন। আপনারা তওবা ইস্তেগফারের এই দোয়াটি 3 বার আমার সঙ্গে পড়েন। প্রথমবার সকলে পড়েন। প্রথমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তৃতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, তওবা ইস্তেগফারের এই দোয়াটি 3 বার পড়ার পরে ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলবে দুলবে, আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ না হওয়া পর্যন্ত এই ক্ষমার শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে আপনারা 21 বার পড়বেন। সকলে আমার সঙ্গে পড়েন, 21 বার পড়বেন। প্রথমবার লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়া বা জিকিরটি 21 বার পড়ার পরে
কালিমায়ে তৈয়বা একবার আপনারা আমার সঙ্গে পড়বেন। কালিমায়ে তৈয়বা একবার আপনারা আমার সঙ্গে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য, বৃষ্টির মতো রিজিক লাভের জন্য নবীজির শিখানো পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। আমার সঙ্গে 3 বার পড়েন, সকলে পড়বেন। প্রথমবার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। দ্বিতীয়বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। তৃতীয়বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো সব ধরনের বিপদ থেকে হেফাজতের জন্য, সব ধরনের বিপদ থেকে বাঁচার জন্য নবীজির শিখানো শক্তিশালী দোয়াটি 3 বার আপনারা আমার সঙ্গে পড়ে নেন, সকলে পড়েন। সহজ করে বলতেছি। প্রথমবার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। দ্বিতীয়বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। তৃতীয়বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 10 বার পড়বেন। আমার সঙ্গে দুরূদটি